প্রভু যিশুর নামে আপনাকে আমাদের এই জিসাস সং টিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, এবং সেটা হলো যে প্রভু যিশু কেন ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন। আপনি যদি বাইবেলে এই পদটি লক্ষ্য করেন তবে দেখবেন এটা একটা খুব ছোট একটা অংশ, যেখানে প্রভু যিশু জেরুজালেমে যাওয়ার আগে একটি ডুমুর গাছকে অভিশাপ দেন। অনেকেই প্রশ্ন করে যে কেন প্রভু যিশু এমন করেছিলেন, আর এই কেনর উত্তরটাও খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটা একটা ছোট অংশ দেখতে মনে হলেও এর গভীরতা কিন্তু অনেক বেশি, আর এর উত্তর আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার যে কেন প্রভু যিশু ডুমুর গাছটিকে অভিশাপ দিয়েছিলেন এবং তার কারণ কি ছিল। আসুন আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিই যে বাইবেল এ বিষয়ে কি বলে। শুরু করার আগে খুব তাড়াতাড়ি বলতে চাই, আপনি যদি জিসাস সং টিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটাও অন করে রাখুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনি সর্বপ্রথম দেখতে পান। আজ আমাদের আলোচনার বিষয় হলো প্রভু যিশু কেন ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন। আসুন দেখে নিই বাইবেল থেকে সেই পদটি পড়ে সেখানে কি লেখা আছে। পরের দিন তারা বৈথনিয়া থেকে বেরিয়ে আসার পর যিশুর খিদে পেল। কিছু দূর থেকে পাতায় ভরা একটি ডুমুর গাছ তিনি দেখতে পেলেন। যখন তিনি গাছটা দেখতে এগিয়ে গেলেন তখন দেখলেন শুধু পাতা ছাড়া আর কোনো ফল নেই, কারণ তখন ডুমুর ফলের দিন ছিল না। তিনি গাছটির দিকে তাকিয়ে বললেন, এখন থেকে আর কেউ কখনো তোমার ফল খাবে না। এ কথা তার শিষ্যরা শুনতে পেল। বাইবেলে এর আগেও ডুমুর গাছের কথা এবং এই গাছের বিষয়ে বহুবার উল্লেখ আছে, কিন্তু যদি সম্পূর্ণ প্রভু যিশুর জীবনকে আপনি লক্ষ্য করেন, এটাই একমাত্র অলৌকিক কাজ যার দ্বারা তিনি কোনো কিছুকে নষ্ট করেছিলেন। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানার জন্য, কারণ সব সময় যা কিছু হয়ে আসছিল তার থেকে এটা সম্পূর্ণ আলাদা বিষয়। অর্থাৎ প্রভু যিশুর অন্যান্য অলৌকিক কাজ যেগুলো ছিল সেগুলো ছিল মূলত তিনি অন্ধকে চক্ষু দান করেছিলেন, খঞ্জকে হাঁটিয়েছিলেন, মৃতকে জীবনদান করেছিলেন, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেছিলেন, জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন, এছাড়াও আরও অনেক কিছু যা ছিল শুধুমাত্র কল্যাণ অর্থেই। কিন্তু এই অলৌকিক কাজের দ্বারা তিনি একটি ডুমুর গাছকে নষ্ট হয়ে যাওয়ার জন্য আদেশ দিয়েছিলেন, যা সচরাচর দেখা যেত না, আর সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রভু যিশু কেন ডুমুর গাছটিকে অভিশাপ দিয়েছিলেন এর কারণ জানার আগে সর্বপ্রথম আমাদের ডুমুর গাছের বিষয়ে কয়েকটি জিনিস জেনে রাখা দরকার। ডুমুর গাছ হলো এমন একটা গাছ যার ফল হয় প্রথম, তারপর গাছে পাতা আসে। তার মানে আপনি যখনই যে কোনো ডুমুর গাছকে দেখবেন যে পাতায় ভর্তি, তখন এটা জেনে রাখবেন যে ওই গাছটিতে আপনি ফলও পাবেন, আর সেটা যদি সিজনের না হয় তবুও এর ব্যতিক্রম হয় না। পাতায় ভর্তি ডুমুর গাছ মানেই তাতে ফলও আপনি দেখতে পাবেন। আর এই কারণের জন্যই প্রভু যিশু যখন দেখলেন যে ডুমুর গাছটি পাতায় পরিপূর্ণ, তখন তিনি নিশ্চিত ছিলেন যে গাছটিতে ফলও নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু তিনি যখন গাছের কাছে গেলেন নিরাশ হলেন, কারণ তাতে কোনো ফল ছিল না। আসুন আমরা পরের অংশটাও পড়ে দেখে নিই যে সেখানে কি লেখা আছে। মার্ক 11 অধ্যায় 15 থেকে 19 পদ বলে, পরে তারা জেরুজালেমে এলেন এবং যিশু ঈশ্বরের উপাসনা গৃহে প্রবেশ করলেন এবং যত লোক মন্দিরে কেনাবেচা করছিল সেই সবাইকে বের করে দিতে লাগলেন, এবং যারা টাকা বদল করার জন্য টেবিল সাজিয়ে বসেছিল ও যারা পায়রা বিক্রি করছিল তাদের সব উল্টিয়ে ফেললেন, আর মন্দিরের ভেতর দিয়ে কাউকে কোনো জিনিস নিয়ে যেতে দিলেন না।
আর তিনি শিষ্যদের শিক্ষা দিলেন এবং বললেন, এটা কি লেখা নেই, আমার ঘরকে সব জাতির প্রার্থনার ঘর বলা যাবে? কিন্তু তোমরা এটাকে ডাকাতদের গুহায় পরিণত করেছ। এ কথা শুনে প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষকরা তাকে কিভাবে মেরে ফেলবে তারই চেষ্টা করতে লাগলো, কারণ তারা তাকে ভয় করত, কারণ তার শিক্ষায় সব লোক অবাক হয়েছিল। সকালবেলা ডুমুর গাছটির কাছে যাওয়ার আগেই প্রভু যীশু জানতেন যে আজকে সারা দিনটিতে কি হতে চলেছে, কারণ তিনি ঈশ্বর ছিলেন আর তার সমস্তই অবগত ছিল। তিনি জানতেন যে তিনি জেরুজালেমের মন্দিরে যেতে চলেছেন এবং তিনি সেখানে গিয়ে সব মানুষদের বিচার করতে চলেছেন। শুধু মন্দিরের লোকেদের নয়, বরং সমগ্র ইসরায়েলকে শিক্ষা দিতে চলেছেন। আর তিনি এটাও জানতেন যে এর জন্য কি করতে হবে। আর একজন মানুষ হিসেবে এই সব কিছু করার জন্য তার শারীরিক শক্তিরও প্রয়োজন আছে, আর সেই শক্তি অর্জনের জন্য তার কিছু খাবার প্রয়োজন ছিল। আর তার জন্যই প্রভু যীশু সেই খাদ্য গ্রহণের জন্য ডুমুর গাছের কাছে গিয়েছিলেন। আর গিয়ে দেখেছিলেন যে গাছটিতে খাওয়ার জন্য কোনো ফলই নেই, কিন্তু গাছটি পাতায় ঢাকা। এটা একদম সেই জেরুজালেমের মন্দিরের মতো, যাকে তৈরি করা হয়েছিল ঈশ্বরের আরাধনার উদ্দেশ্যে এবং যা সুন্দরভাবে সুসজ্জিত, কিন্তু তাতে কোনো ফল নেই, অর্থাৎ সত্যিকারের আরাধনার লোক একজনও নেই সেখানে। আর যদি আমরা এর পরের পদটা দেখি, 20 পদে সেখানে লেখা আছে যে সকালবেলায় তারা যেতে যেতে দেখলেন সেই ডুমুর গাছটি শেকড় সহ শুকিয়ে গেছে। ঈশ্বরের বাক্যে ডুমুর গাছকে সর্বদাই প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে ইসরায়েলের জন্য। আর সেই জন্য এখানে বলা হয়েছে যে ডুমুর গাছটি শেকড় সমেত শুকিয়ে গেছে, অর্থাৎ ইসরায়েলের মধ্যমণি হলো জেরুজালেম মন্দির। আর এটা ইসরায়েলের সেই সময়কার অবস্থাকেই দেখাচ্ছিল। যদি আপনি পুরাতন নিয়মকে দেখেন, জেরুজালেমের মন্দির ছিল শুধুমাত্র ঈশ্বরের আরাধনার স্থান, কিন্তু সেখানে সেটা না হয়ে আর সব কিছুই হচ্ছিল। আপনি যদি পুরাতন নিয়মকে খুব ভালো করে লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন যে যখন যখন ইসরায়েলিরা ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছিল, অর্থাৎ ঈশ্বরের আরাধনাকে ছেড়ে অন্যান্য মূর্তির আরাধনা করতে শুরু করেছিল, তখন মন্দিরকে ধ্বংস করা হয়েছিল। মন্দির আগেও দুবার ধ্বংস হয়েছিল। সর্বপ্রথম সলোমন মন্দির গড়ে তোলার পর ঈশ্বর ব্যাবিলনের রাজা নবুকদনেছরকে অ্যালাউ করেছিলেন মন্দিরকে ধ্বংস করার জন্য। তারপর আন্তিওকাসের দ্বারাও ধ্বংস হয়েছিল জেরুজালেমের মন্দির। আর তারপর প্রভু যীশু গিয়ে তাদেরকে বিচার করেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন, কারণ সেখানে প্রকৃত আরাধনা হচ্ছিল না। প্রভু যীশু যখন মন্দিরে গিয়েছিলেন, সেই সময়কার লিডাররা এবং যারা সেই মন্দিরে উপস্থিত ছিলেন, তারা হয়তো অন্যান্য মূর্তিকে আরাধনা করছিল না, কিন্তু তারা ছিল মিথ্যা আরাধক, ভণ্ড এবং কপট। তারা শুধুমাত্র এটা দেখাচ্ছিল যে তারা ঈশ্বরের আরাধনা করছে, কিন্তু তাদের হৃদয় অন্য কিছুতে ছিল মত্ত। ঠিক ডুমুর গাছটার মতো, যার পাতা ছিল প্রচুর কিন্তু ফল একটাও ছিল না। বাইবেলে মিথ্যা, ভণ্ড এবং দেখানো আরাধনার দৃষ্টান্তও আমরা আরও অন্য জায়গাতেও দেখতে পাই, যেখানে প্রভু যীশু তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। যদি আমরা মথি লিখিত সুসমাচার 23 অধ্যায় 27 পদ পড়ি, সেখানে এরকম লেখা আছে, ব্যবস্থার শিক্ষকেরা ও ফরিসিরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের, কারণ তোমরা চুনকাম করা কবরের মতো, যা বাইরে দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরে মরা মানুষের হাড় ও সব রকম অশুচিতায় ভরা। আর সেই জন্যই প্রভু যীশু সেই মন্দিরকে অভিশাপ দিয়েছিলেন ডুমুর গাছের সাদৃশ্যে। আর এর পরের ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, তবে পাবেন এর ঠিক 40 বছর পর জেরুজালেমের মন্দির ধ্বংস হয়েছিল রোম সাম্রাজ্যের দ্বারা। লূক লিখিত সুসমাচার 13 অধ্যায় 6 থেকে 9 পদ বলে, এরপর যীশু
তাদের শিক্ষা দেওয়ার জন্য এই দৃষ্টান্তটি বললেন। কোনো একজন লোকের আঙুর খেতে একটা ডুমুর গাছ লাগানো ছিল, আর তিনি এসে সেই গাছে ফলের খোঁজ করলেন, কিন্তু পেলেন না। তাতে তিনি মালিকে বললেন, দেখো, আজ এই 3 বছর ধরে এই ডুমুর গাছে ফলের খোঁজ করছি, কিন্তু কিছুই পাচ্ছি না। এটাকে কেটে ফেলো, এটা কেন জমি নষ্ট করবে? তখন মালি তাকে বলল যে, প্রভু, এবছর ওটা রেখে দিন, আমি ওর চারপাশটা খুঁড়ে সার দেব, তারপর যদি ওই গাছে ফল হয় তো ভালোই, না হলে ওটা কেটে ফেলবেন। এই দৃষ্টান্তের দ্বারা আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের প্রত্যেককে সময় দেয়, আর এই সময়টুকুই আমরা পাই তার অনুগ্রহ হিসেবে। আর তারপর একটা সময় আসে যখন সেই অনুগ্রহের সময়সীমা শেষ হয়, আর যদি আমরা সেই অনুগ্রহের সময়টাতেও কোনো ফল উৎপন্ন করতে না পারি, ওই সময়কে কাজে লাগাতে না পারি, ঈশ্বরের কাছে না ফিরতে পারি, তার আরাধনা না করি, তবে সেই শেষ সময় এসে আমাদেরকেও কেটে ফেলা হবে এবং তারপর আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আর সেই জন্য এটা আপনি সবসময় মনে রাখবেন যে যদি আপনি ঈশ্বরের প্রকৃত অনুগামী হয়ে থাকেন, তবে ঈশ্বর আপনাকে সূচি এবং পবিত্র করেছেন এবং তার আত্মাকে আপনার মধ্যে স্থাপন করেছেন এবং আপনাকে নতুন সৃষ্টিতে রূপান্তরিত করেছেন। আর এই কারণের জন্য আপনাকে সঠিক কাজ করতেই হবে, কারণ ঈশ্বরের আত্মা আপনার মধ্যে আছে, যা অটোমেটিক্যালি আপনাকে সঠিক কাজের দিকে পরিচালিত করবে, কারণ আপনি এখন ঈশ্বরের সন্তান এবং ঈশ্বর আপনার সঙ্গে সঠিক এবং সুসম্পর্ক গড়ে তুলতে চান। যোহন 15:1-11 বলে, আমি প্রকৃত দ্রাক্ষালতা ও আমার পিতা কৃষক। আমাদের স্থিত যে কোন শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাইরে ফেলিয়া দেওয়া যায়, ও সে শুকাইয়া যায় এবং লোকে সেগুলো কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় এবং সেই সকল পুড়িয়া যায়। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি। তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আর এই কারণের জন্যই প্রভু যীশু মন্দিরে গিয়ে বিচার করেছিলেন এবং তাদেরকে অভিশাপ দিয়েছিলেন, কারণ সেখানে প্রকৃত আরাধনার কেউ ছিল না। যারা ছিল তারা সবাই ছিল ভণ্ড, মিথ্যা এবং লোক দেখানো আরাধক, যা ঈশ্বর ঘৃণা করেন। আর এই জন্যই 40 বছর পর ওই মন্দির ধ্বংস হয়েছিল। বর্তমানে আপনি অবশ্যই জানবেন যে ওই মন্দির আর কিন্তু পুনর্নির্মাণ করা হয়নি। কিছু ইহুদিরা ভাবতেন যে উদ্ধারকর্তা আসবেন তাদেরকে রোমান শাসকদের হাত থেকে রক্ষা করতে, রোমান সাম্রাজ্যকে ধ্বংস করতে, কিন্তু প্রকৃতপক্ষে প্রভু যীশু এসেছিলেন অনন্ত রাজ্যের জন্য মানবজাতিকে প্রস্তুত করতে এবং প্রকৃত আরাধনা কী তার সম্পর্কে জানাতে এবং তার শিক্ষা দিতে।
যোহন লিখিত সুসমাচার 4:24 বলে, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। ঈশ্বর আত্মা। যখন প্রভু যীশু ক্রুশে আমাদের পাপের জন্য বিদ্ধ হয়েছিলেন, তখন আপনি নিশ্চয়ই মনে করতে পারছেন যে মন্দিরে তখন কি ঘটেছিল। আর এই বিষয়ে মথি লিখিত সুসমাচার 27:50-51 লেখা আছে, পরে যীশু আবার উঁচু স্বরে চিৎকার করে নিজের আত্মাকে সমর্পণ করলেন। আর তখনই মন্দিরের তিরস্কিরিণী উপর থেকে নিচ পর্যন্ত চিরে দুভাগ হলো, ভূমিকম্প হলো ও পাথরের চাই ফেটে গেল। কেন এমন হয়েছিল? কেন মন্দিরের পর্দা ছিঁড়ে দুভাগ হয়ে গিয়েছিল? মন্দিরে পবিত্র স্থান থেকে মহাপবিত্র স্থানকে আলাদা করার জন্য ছিল সেই পর্দা। আর এই পর্দার ওপারে যে মহাপবিত্র স্থান ছিল, সেখানে ছিল ঈশ্বরের উপস্থিতি। তাই সেই স্থানে প্রবেশের অনুমতি ছিল একমাত্র মহাযাজকের। মহাযাজক ব্যতীত আর কারোর সেই স্থানে প্রবেশের অনুমতি ছিল না, কারণ মানুষের পাপ স্বভাবের জন্য তারা ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছিল। কিন্তু প্রভু যীশু ক্রুশে বিদ্ধ হয়ে মৃত্যুর পর সেই মহাপবিত্র স্থানের আর কোনো দরকার ছিল না, কারণ প্রভু যীশুর ক্রুশ সেই বিচ্ছিন্ন হওয়া মানুষ এবং ঈশ্বরের সঙ্গে আবার নতুন করে যোগসূত্র গড়ে তুলেছিল। মানুষের আর মহাপবিত্র স্থানের প্রয়োজন ছিল না, বরং প্রভু যীশুর নামের দ্বারাই ঈশ্বরের সান্নিধ্যে আসা সম্ভবপর হয়েছিল। এই জন্যই সেই পর্দা ছিঁড়ে পড়ে গিয়েছিল। এটা মানুষের ইচ্ছায় ছিল না, বরং ঈশ্বরের ইচ্ছায় ছিল সবটাই। এর অর্থ আমরা এখন সরাসরিভাবে ঈশ্বরের উপাসনা ও আরাধনা করতে পারি যে কোনো স্থানে থেকেই। সেজন্য আমাদের জেরুজালেমের মন্দিরে যাওয়ার দরকার নেই সিয়ন পর্বতে পৌঁছানোর অথবা অন্য কোনো নির্দিষ্ট স্থানে। আর সেই জন্য প্রভু যীশু সমরীয় স্ত্রীকে বলেছিলেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেরুজালেমে পিতার ভজনা করিবে, যা আমরা যোহন লিখিত সুসমাচার 4:21 দেখতে পাই। প্রভু যীশু ইসরায়েলের মাধ্যমে সমগ্র বিশ্বকে শিক্ষা দিয়েছিলেন যে প্রকৃত আরাধনা কী ও তা কীভাবে করতে হয়, এবং সেটা শুধুমাত্র প্রভু যীশুর মৃত্যু এবং পুনরুত্থানকে বিশ্বাসের দ্বারাই ঘটে থাকে। কারণ এখন আমি, আপনি এবং যারা যারা প্রভু যীশুকে প্রভু বলে স্বীকার করেছি এবং তার অনুগামী হয়েছি, এবং সেই প্রভু যীশুর দ্বারাই আমরা ঈশ্বরকে সরাসরি উপাসনা এবং আরাধনা করছি, কারণ তার আত্মা আমাদের মধ্যে বিরাজমান। আর আমরা এক একটা মন্দির যেখানে ঈশ্বরের উপস্থিতি বিরাজমান। 1 করিন্থীয় 6:19-20 বলে, তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমার অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আর এখন এই মুহূর্তে চোখ বন্ধ করে কিছুক্ষণ অনুভব করুন যে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি কিনা সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন, বিশ্বের সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে, আমাকে, সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, যিনি সময়ের বাইরে অবস্থান করেন, যিনি একসাথে একই মুহূর্তে সব জায়গায় উপস্থিত থাকতে পারেন, যিনি সর্বজ্ঞানী, সব কিছুই জানেন, এই মহৎ, মহান ও শক্তিশালী ঈশ্বর আপনার সাথে সর্বদা আছেন। তার আত্মা আপনার মধ্যে বিরাজমান, আর আপনি তার মন্দির। আর এই সব কিছুর জন্য আমরা শুধুমাত্র তার কাছে কৃতজ্ঞতাই স্বীকার করতে পারি যে তিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন বলে, এবং এত কিছুর অধিকারী করেছেন এই জন্যই। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, এবং এই প্রশ্নের উত্তর কাউকে বলার দরকার নেই, শুধুমাত্র নিজে কিছুক্ষণ পর্যবেক্ষণ করুন যে আপনার মধ্যে কি সত্যি পবিত্র আত্মা বিরাজমান? আপনি কি সত্যি প্রভু যীশুর অনুগামী?
না আপনি একজন সেই ডুমুর গাছের মতো যা ছিল পাতায় পরিপূর্ণ কিন্তু ফল নেই। মথি 7:16-20 বলে, তোমরা তাদের ফলের মাধ্যমে তাদের চিনতে পারবে। লোকে কি কাঁটা গাছ থেকে দাক্কা ফল কিংবা শিয়াল কাঁটা থেকে ডুমুর ফল জোগাড় করে? সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, খারাপ গাছে খারাপ ফল ধরে। ভালো গাছে খারাপ ফল ধরতে পারে না এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না। যে কোনো গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। অতএব তোমরা ওদের ফলের মাধ্যমে ওদেরকে চিনতে পারবে। আপনি একদিন না একদিন সর্বশক্তিমান ঈশ্বরের সম্মুখে গিয়ে উপস্থিত হবেন। এটা অবশ্যই ঘটবে, কারণ এক সময় আছে যেমন জন্ম নেওয়ার জন্য তেমনি মৃত্যুরও একটা সময় আসবে, যখন প্রত্যেককে ঈশ্বরের সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে। তখন যেন ঈশ্বর আপনাকে দেখে বলতে পারেন যে, ওয়েলকাম আমার পুত্র বা কন্যা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু এর বদলে যদি ঈশ্বর বলেন যে, দূর হয়ে যাও আমার থেকে, কারণ আমি তোমাকে চিনি না, আমি তোমার মধ্যে শুধু পাতাই দেখতে পাচ্ছি কিন্তু তোমাতে কোনো ফল নেই, তুমি একজন ছলনাকারী, তাই তুমি আমার থেকে দূরে সরে যাও। আপনি হয়তো তখন বলবেন যে, আমি প্রত্যেক সপ্তাহে মণ্ডলীতে গিয়েছিলাম, আমি প্রচুর দান ধ্যান করেছিলাম। কিন্তু তখন তিনি আপনাকে বলবেন, এটা আসল কথা নয়, কারণ তুমি তোমার হৃদয়ে আমাকে স্থান দাওনি, তুমি আমার সাথে সুসম্পর্ক গড়ে তোলনি। এই বিষয়ে মথি 7:21-22 বলে, যারা আমাকে হে প্রভু বলে তারা সবাই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারবে। সেই দিন অনেকে আমাকে বলবে, হে প্রভু, আপনার নামেই কি আমরা ভাববাণী বলিনি? আপনার নামেই কি ভূত ছাড়াইনি? আপনার নামেই কি অনেক আশ্চর্য কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্টই বলবো যে, আমি কখনোই তোমাদের জানি না, হে অধর্মচারীরা, আমার কাছ থেকে দূর হও। আর সেই জন্যই আমাদের প্রথম কর্তব্য হলো ঈশ্বরের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। কারণ মণ্ডলী আমাদেরকে রক্ষা করতে পারে না, আমাদের পিতামাতা আমাদেরকে রক্ষা করতে পারে না, আমাদের পাস্টার আমাদের রক্ষা করতে পারে না। একমাত্র ঈশ্বরই পারে আমাদেরকে রক্ষা করতে, উদ্ধার করতে এবং অনন্ত জীবনের অধিকারী করতে। সময় দেখতে দেখতে খুব দ্রুত শেষ হয়ে যাবে, মাসের পর মাস কাটবে, বছরের পর বছর গড়িয়ে চলে যাবে। কিন্তু আমাদের হাতে আজ যে সময় আছে, কাল সে সময় নাও থাকতে পারে। তাই এখনই সেই সময় ঈশ্বরের সাথে সুসম্পর্ক গড়ে তোলা।